how are you? I am good. الله ليش السلام عليكم، كيف حال؟ وين تنشر هذا؟ هذا يوتيوب. يوتيوب. اوه ويلكم. ابو هتان يسلم عليكم. بص البطحه، هذه البطحه طبعا انت عرفتم هذه البطحه؟ এখন আছি ওভারভিউ, ঠিক আছে? এই পাশে লুলু, ওই পাশে নেক্সট 22 ক্যারেট। এই যে জিনিসটা 22 ক্যারেট 7000 রিয়াল, তার মানে 2 লাখ টাকার উপরে। কেন 2 লাখ টাকার উপরে বাংলাদেশে? মমতাজ এখন লাউ ফালায়া গেছে গা, কই বাইক যা আল্লাহ জানে। बंदा आता है। आप इधर की सीखा कि इंडिया में करता था? मैं इंडिया में भी 4 साल काम किया गोवा के अंदर। 4 साल इंडिया में किया, 4 साल इधर, 8 साल का एक्सपीरियंस है। এই যে দেখেন, এই সেই জায়গা, এখানে যাদের মনে করেন পুলিশে ধরে নেয় না, যাদের আকামা নাই, তার অনেক বছর হয়েছে যে বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু যাইতে পারতেছে না, ঠিক আছে? তারা কি করে, এখানে আসে, এই যে এই জায়গাটাতে আসে। এই যে দেখেন অনেকে বৈশা রয়েছে, গাড়ি লইয়া এখানে আইলে পুলিশের গাড়ি ড্রাইভও আইলে মনে করেন এখান থেকে ধরে আপনারা বাইতে বাইরে দেশি মানুষ দেখা হয়েছে। কি ভাই, কি বেচছেন আপনি? পারফিউম বেচেন? আরে কথা কন, আইছেন ভালো আছেন? বেটা শরম পাইতাছে, কি কইব না কইব, ঠিক আছে? এই যে দেখেন এক খবুজের সাইজ। ये जो हमारा पड़ोसी भाई है इंडियन, ठीक है? हम तो बांग्लादेशी है। हाँ, बात करो। ये हमारा पड़ोसी है। क्या हाल चाल है भैया? अल्हम्दुलिल्लाह, अल्लाह का शुक्र है भाई। ठीक है। तुम्हारा व्लॉग देख के मैं आया हूँ यहाँ पर, ठीक है? ब्लॉग देख के आया है। तुम्हारा चैनल बोलो, हम सब्सक्राइब करेगा। चैनल सब्सक्राइब करेगा तो भैया ये ब्लॉग डालेगा, मैं हो रिमन उसमें, ठीक है? मैं हो रिमन। चैनल को सब्सक्राइब करो, लाइक करो, शेयर करो भाई। देशी भाई है हमारा। अभी देख रहा हूँ। মিস্টার সাগর, কি অবস্থা? এই যে ভাই, আপনার নাম নাকি? আমার নাম হিমেল ভাই। হিমেশ। হিমেশ হিমেল। হিমেল, হিমেল ভাই, ঠিক আছে? আমার নামের মিল আছে, রিমন, হিমেল, সাগর। তো আমরা তিনজন আছি। আমরা এই তিনজন মিললে এখন যাবো পুরো বাতা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। বাতার মধ্যে বিখ্যাত বিখ্যাত অনেক কিছু আছে। বাংলাদেশি ফুড আছে, বাংলাদেশি কাপড় চোপড় আছে, বাংলাদেশি দেশি দেশি মানুষ আছে। তো এখানে আমি বাতাইলে মনে হয় যে এটা বাংলাদেশ, দ্বিতীয় বাংলাদেশ। দ্বিতীয় বাংলাদেশ আছে আমরা। এই যে গুল্লি গালি শুধু গাড়ি আর গাড়ি, বুঝছেন নি? তো আমি পাসপোর্ট অফিসে চিনি না, এই যে দেশ কিছু না চিনলে জিগাইতে জিগাইতে আসতাম। তো সেম একটা ফিল পাইছি আমি, জানি যে ভাই পাসপোর্ট অফিসটা কোন দিকে, সামনে সামনে। এইসব করতে করতে প্রায় 15 মিনিট জিগাই জিগাই পাসপোর্টের কামটা সারছি, বন্ধ হয়ে যাবে, এই জন্য আমরা পাসপোর্টের আগে কাজটা সারছি। তো এখন আমরা তিনজন মিললাম। কই যাবো বন্ধু? এখন লুলু। কেন বাতা আসলে সবাই লুলুতে একবার না একবার ঢুকে। তো লুলু আছে বিখ্যাত, নেস্টো আছে, আর কি আছে? ফিলিপিন মানে পুরা বাতাটাই কিন্তু ফেমাস, ঠিক আছে? বাতার সব দিক কিছুই ফেমাস। তারপরও কিছু কিছু মহল আছে, লুলু আছে, নেস্টো আছে, ফিলিপিনি মার্কেট আছে, তারপরে মোবাইল মার্কেট আছে, 6 বিল্ডিং আছে, আর 5 বিল্ডিং আছে। এগুলো সবকিছু। আর এই যে আমরা যে যাবো রাস্তাঘাটে, তো মনে করেন সবকিছু আছে, খাবারের জিনিস, তারপরে কাপড় চোপড়, এভরিথিং ইজ হিয়ার। আবার এখান থেকে আবার উমরা থেকে গাড়ি ছাড়ে এখানে। আমাদের আজকের ব্লগ এখান থেকে শুরু হয়ে গেছে। এই যে উমরার বাসটা সেখান থেকে যায়। এই যে দেখেন, এই যে পুরা কাউন্টার, এই পুরা আগার থেকে মাথা, এখানে উমরার জন্য টিকিট দেওয়া হয়। এই যে উমরা 3 দিন, 5 দিন, 6 দিন, আপনার যতদিন ইচ্ছা খুশি এখান থেকে যাইতে পারেন, ঠিক আছে? এই যে দেখেন, এই আছে, এই আছে। এটা মূলত ফাস্টফুড অফিসের পিছনের সামনে বন্ধু, এই উমরার বাস স্ট্যান্ডটা মাঝখানে বলে ফাস্টফুড অফিসের পিছনে। কেন সামনা কুন্ডা এটি বিজা হয় না। এই যে দেখেন, এই যে পুরা এই মার্কেটটা, এই পুরাটা সামনের উমরার বাস। অবস্থা, রাস্তার আশেপাশে দোকানপাট আছে। তো আমরা এখন আছি এমন জায়গায়, শুধু এখানে কাপড়ের মার্কেট টার্গেট আর কি, খাবার দাবার বা সবজি এগুলা রোডের ওই পাশে, ঠিক আছে? তো আমরা ওই দিক দিয়ে যাবো। এই যে দেখছেন, এখান থেকে শুধু রাস্তাখানে পুরো দেশি ফিল, দেশি ফিল, সব দেশি কাপড়। এই যে সব দেশি কাপড়, মাইক দিয়ে ডাইকা ডাইকা বিক্রি কিনি হয়। 10 রিয়ালের গেঞ্জি। এত মানুষের ভিতরে কি কথা কমু না কমু এটাই আমি বুঝতেছি না, ঠিক আছে? মানুষ দেখছেন নি
শুক্রবারে আসলে বাতা তো এমনিতে মানুষ থাকে, তারপর শুক্রবারে আসলে একটু মানুষ বেশি থাকে, ঠিক আছে। এই যে জায়নামাজের মশলা আছে, রাতের কান্দে ব্যস্ত আছে, দেখছেন। আমরা আছি এখন, আচ্ছা আচ্ছা বন্ধু, এই জায়গাটা তো মনে হয় ওই জায়গাটা কেন যেখানে মানুষকে ধরে। এই যে আমার পিছনে দেখতেছেন মানুষগুলা বৈশা রয়েছে, কিলিকে বৈশা রয়েছে জানেন? তারা পুলিশ আসলে পুলিশের কাছে ধরা দিয়ে বাড়িতে যাইবো, মানে পুলিশের কাছে ধরা দিয়ে গেলে তো টাকা পয়সা লাগে না, যাদের আকামা নাই, আকামা বানাইতে পারে না, তারা কিন্তু পুলিশ ধরা ছাড়া বাড়ি যাইতে পারে না। তো এখানে আসে, ভাতা আছে, এই ওভারব্রিজের নিচে বসলে মনে করেন পুলিশে ধরে নিয়ে ফাটা প্রায় অনেকদিন লাগে, 1 মাস 2 মাস যতদিন লাগে তারা এখান থেকে যায়। যাদের মনে করেন আকামা মেয়াদ শেষ, আকামা বানাইতো না, আর সৌদি আরব বাসার ইচ্ছা নাই, তারা এইভাবে যায়। এই যে দেখেন এখানে সব জুতা আছে, আংটি, মানি ব্যাগ। বন্ধু নেক্সট তো এই দিক দেই সামনে, ভালো হয় তো বুঝছেন। এই অবস্থা, এই এখানে দেখছেন এখানে ব্র্যান্ডের মালও আছে, রাডু সবকিছু আছে। বাতা মনে করেন বাতা বেশিরভাগই সস্তা, জিনিসপত্র বেশি। এই যে ভাই দেশি মানুষ দেখা হয়েছে। কি ভাই কি বেচছেন আপনি? পারফিউম বেচেন? আরে কথা কন, ভালো আছেন? বেটা শরম পাইতাছে কি কইব না কইব, ঠিক আছে। ক্যামেরার সামনে যে যতই বলুক, ক্যামেরার সামনে আসলে মেয়েও হয়ে জানগা লাগে আর কি, কথা আসে না, নার্ভাস ফিল করে। এই যে এক সময় বিদেশ করতে করতে বুড়ো হয়ে যাবো, এই লাঠিটা নিয়ে বাংলাদেশে চলে যাবো। রিয়াদ থেকে যদি কেউ বাড়িতে যা, সে অবশ্যই বাতা আসে, কারণ বাতা এসে সে কেনাকাটি করে, কম দামে অনেক কিছু পাওয়া যায় এখানে, ঠিক আছে। আপনি যে বাংলাদেশ থেকে আপনারা যে মালটাল দেখেন প্রত্যেকে নেই, এগুলা কিন্তু এইসব যে বাচ্চাদের কোন বুড়ার থেকে যান কম্বল, স্বর্ণ। একটু পরে আমার গাইস আপনাদের জন্য একটা সুখবর রয়েছে, একটু পরে আমরা যাবো স্বর্ণের মার্কেটে। স্বর্ণের মার্কেটে গিয়ে দেখবো যে স্বর্ণের আসলে কি অবস্থা, বড়ির কি অবস্থা, কি আসে বিষয়। এই যে দেখেন এই পাশে সব লেডিস আছে, মানে যে বাড়িতে যাবে সে একবার হইলে এখানে আসে, এখান থেকে কেনাকাটি করে। আর এখানে অনেক সস্তা অনেক কিছু পাওয়া যায়, বাতা মার্কেটে সস্তা অনেক কিছু মিলে। তো এখানে দেশি একটা ফিল আসে, যে দেশি একটা ফিল, সবাই চারিদিকে শুধু বাংলাদেশি। এখানে 50% হবে বাংলাদেশি, আর 50% ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি, ফিলিপিনি, মানে 50% আছে বাংলাদেশ, ঠিক আছে। আর বাকি সব দেশ মিলে জিলে আছে। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, no, no. এই যে এখন শীত আসছে, শীতের পোশাকগুলো দেখছেন, ওয়াও। এই যে রাস্তার কানে ব্যস্ত আছে। I don't think so. No, 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 no. 60 রিয়াল। You have it your way. বাতা আসছিলাম আমি 3টা কারণে। একটা কাম কমপ্লিট, পাসপোর্ট জমা দেওয়া। দ্বিতীয়ত কেসি সান দেওয়া। আপনারা যারা আমাকে ফলো করেন তারা অবশ্যই জানেন আমি দর্জি করতে গেলে সামনে শীত আছে, কেসিটা অবশ্যই সান দিতে হইব। এখন বর্তমানে কেসিটা সান দিব, তারপর আপনাদেরকে পুরো বাতাটা আবার ভালো করে দেখাইতেছি, ঠিক আছে। গাইস আমরা এখন আছি কেসি সান দেবো, সবসময় আমরা এই বাড়ি থেকে কেসি সান দিই। কি অবস্থা ভাইয়া? কেসি কয়টা আছে জানি না, দিয়া কয়টাই না, 1 ঘন্টা আধা ঘন্টা। এই যে কেসি সান দিয়ে, ঠিক আছে। কেসি সানের অবস্থা এই সামনে দিব পরে। এই যে আমাদের বাড়িটা, গাইস এই বাতার মধ্যে একজনের কাছে আমি সান দিই বাড়ির, ঠিক আছে। এই বাড়িটার লোকেশন দিলে কোন জায়গায় জানি না। তো সামনে সেলুন আছে এদিকে, আর পাশে আছে সবজি দোকানটা, নেক্সট দিকে সুজা, ঠিক আছে। এখানে আমি প্রায় 5 বছর ধরে এই জায়গাতে আমি সান দিই, ঠিক আছে। তো যত সব জায়গায় আমি একবার করে সান দিছি, কোনো জায়গায় ঠিকঠাক পাই না। তো এই জায়গাটা সান, বাইরের হাতের স্টাইলটা দেখছি নি, মাশাআল্লাহ, ও মাই, সবকিছু মনে করেন একে। গাইস কেসি দিয়ে গেছিলাম, কেসি এতক্ষণ সময় লাগে না, যতক্ষণ আপনারা চাইলে বসে নিতে পারেন। আমি যত ভিডিও বানাইছিলাম এই কারণে বলছি যে সমস্যা নাই, পরে আইনি বানাই দিয়ে গেছে, মানে খুবই সুন্দর করে বলা লাগে না, আইনা দিলই বাইরে আগা মারা যা আছে খুব সুন্দর ভাবে ইয়ে করে দেওয়া যায় কি, ঠিক আছে। তো कितना सात का है ना, 7 नहीं 6 होगा। 30 टका
30 টাকা ছই এক কেজি 5 रियल एक कैसी 5 रियाल कैसी अच्छे लगो। तो डिस्काउंट नहीं है मेरे लिए। अगली बार इंशाल्लाह डिस्काउंट रखेंगे। अगली बार डिस्काउंट देगा लेकिन इस बार नहीं देगा। नहीं দীর্ঘ 2-3 ঘন্টা হাঁটাহাঁটির পর খুবই ক্লান্ত হচ্ছি, খিদা লাগছে। এখানে একটা আরবি এক ভাতা আসলে সবাই খাইতেছে, কি জানি ভাতা আসলে সবাই বাঙালি খুঁজে, কিন্তু আমি আসলে আরবি একটা সবুজ আছে এই জিনিসটা খুঁজি। দেখছেন নি আরবি এক এই যে রুটি দেন বানানো স্টাইল, তারপরে আপনি সবুজ, আপনি যে কোনো জিনিস নেবেন সবুজ যা লাগে তাই দিবে। এখানে সবই খুবই একটা বিখ্যাত আছে ভাতার মধ্যে বাংলাদেশি খাবার যা আছে সবকিছু কিন্তু বিখ্যাত। কিন্তু এখানের মধ্যে আমি হঠাৎ একদিন এখানে আস্তে আস্তে এখানে খাওয়া হইলো, তারপর থেকে আমি এটার প্রেমে পড়ে গেছিলাম। দিস ইজ জিজাস মুরগির আছে না, মানে তেল মুক্ত খাবার আর কি, তেল না, এই যে জিজাস এখন খবর টানবে, এই যে দেখেন পায়েস দিছে। গাইস এখানে আসি আমি দুইটা কারণে, একটা কারণ হচ্ছে একটা সোপ দে, সোপ ঠিক আছে নি, সোপ যেটা আমরা বলি সুরবাটা এখনো দিতেছে না। সুরবাটা মানে গরম গরম থাকে, টান দিলে সেই ভাল লাগে। মুদির ওইন সুরবা, এই যে দেখেন এক খবুজের সাইজ, একটা খবুজের সাইজ দেখছেন কত বড়, ওয়াও। এটা হচ্ছে এক খবুজের সাইজ। এখানে খবুজ আপনি একজন আসুন আর 2 জন আসুন, খবুজ ফ্রি, যা খাইতে পারেন। এই যে দেন একটা খবুজ দিছে, এই একটা খবুজ আমরা 3 জনে খাইতে গেলে খাবারে 3 জনে মিললে কুলান যেত না একটা খবুজ মনে করেন। আমি এখানে এটি সবসময় খাই, তো আমি তো জানি এটি কেমন। বন্ধু তুমি তো এটা প্রথমবার খাইতেছো কেন? এখন তুমি তো এটা প্রথমবার খাইতেছো, কেমন লাগবে এটা? জিনিসটা সত্যি অনেক ভালো, মানে সুস্বাদু সুরমাটাও মিয়া। হ্যালো দেশি খাবার খাইতে খাইতে পুরা বোরিং হয়ে গেছি। এই যে আরবিকে খাওয়ান দিলাম তেল মুক্ত, কেমন লাগবে? জিনিসটা খুবই জোস এবং টেস্টি, কি বলবো, অনেক অসাধারণ জিনিসটা খাওয়া, যা খাইলে বুঝতে পারবো সবাই। ঠিক আছে, Etnin Maya. रोज दिन मोया Etnin Maya knows 22. $22 খানা, 2টা পানি, 2টা রুটি, তারপরে মুরগি আর কি বোনা করে নোস অর্ধেক আর কি, 3 জনে ভরপুর খানা হয়েছে $22। তো এখন চলো আমরা আপনাদেরকে নেস্টোটা দেখাই, ঠিক আছে? নেস্টোর আশেপাশে যত জিনিস আছে এইগুলো দেখাই আপনাদেরকে। এই জায়গায় দেখছেন এটা হচ্ছে পুরাটা নেস্টো, এই যে হচ্ছে পার্কিং, ভাতা পার্কিং লেখা আছে। তো এখানে বেশিরভাগ নেস্টোতে যারা আসে তারাই পার্কিং করে, ভাই পুরা ভাতা আর কি। এই যে পুরাটা পার্কিং এরিয়া, এই যে দেখছেন এটা পুরাটা পার্কিং এরিয়া, পুরা ভাতা আর কি, ভাতা সবাই এই যে এখানে এসে পার্কিং করেন যায়। এই যে দেখেন এটা যে ঘুরা 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 যাওয়া লাগবে আর কি। নেস্টোর সামনের সিন কুছ ऐसा है। এখানে আয়ুর্বেদিক আছে, ঠিক আছে? আয়ুর্বেদিক সবকিছুই আছে, বাদাম, কালিজিরা, মালিজিরা যত যত সব আছে। এই যে দেখেন আমাদের নেস্টোর সামনাটা দেখছেন, নেস্টোর সামনা কত মানুষ এবার আমি নিজে আইডিয়া করতে পারতেছি না। দিস ইজ নেস্টোর সামনে। এই যে এটা হলো ফালুদা। বন্ধু ফালুদা মারি না একটু পরে? কি ভালো, ফালুদাটা একটু পরে খাই। এই যে দেখেন সামনে এখানে সব আয়ুর্বেদিক তেল মেল যা আছে, শরীর দুর্বল এখানে চলে আসো, সবকিছু এখানে আছে। এই যে এই এরিয়াটা পুরো আড়াইশো মনে করেন, এখানে আয়ুর্বেদিক যত জিনিস আছে সবকিছু বিক্রি হয় এখানে। আর এই যে নেস্টো, তো আমরা এখন কাস্টমার হিসেবে একটু ঘোরাঘুরি করি। তো গাইস নেস্টোর সামনে শিমুলের জাইঙ্গা থেকে দইরা দেখেন সব কিছু আছে। واو عطور راسي عطور. ها والله حبيبي كيف الحال؟ كويس؟ هذا ب 50 ريال. والله ترى ب 50 انا عارف. هذا ب 25 ريال. باقي بعدك ريال بس. بريب باوبي 12 ريال. احمد السعوديه يلا كله 10 لا بس هنا 10 ريال هنا 10 ريال هنا 10 هنا 10 هذا هنا 10 10
15 রিয়াল আর এটা হচ্ছে আপনার 15 রিয়াল, এই দুই সিরিয়াল 15 রিয়াল, এটা হচ্ছে আপনার 10 রিয়াল। হ্যাঁ আর شوف هذا كيف লতলা, সব লতলা আছে, বুলুতো আছে, সবকিছু আছে এখানে। দামটা দেখি কত, দাম তো অবশ্যই ও 94% চার্জার ইও আছে এর সাথে। বন্ধু এটা তো বড় কে, বড় বেশি কইতে না তা উল্টা না না, আমি ইও চালাইতে কেন কই উল্টা হইছে না, ঠিকই আছে, আমি রুয়েট ইউজ করি তো এখানে, এটা জেবিএল এর রুয়েট টি। দাম কত? ও গাইস 15 রিয়ালের হেডফোন দেখছেন, চার্জ কতক্ষণ টিকবে এটা কিন্তু জানি না। এখানে সেমসেম গুলিস্তানে, ঠিক আছে, নিলে দেখবেন পরে না আবার এত না, যেটা বালা পরে তো পরে, যেটা বালা পরে না আপনি কানো এমনি দিয়া হুনতিব কথা, এমনি দিয়া হুনতিব কথা, সেম সেম মনে করেন। এই যে 15 রিয়ালের হেডফোন, গানাপটা দেখছেন নি নিয়মে সবগুলা কেন। এখানে হেডফোন আছে কত জাতের, 1 2 3 প্রায় 15-20 জাতের হেডফোন আছে। এই যে 15 রিয়াল, এটা মনে হয় সম্ভবত 5 রিয়াল কেন 10 রিয়াল। এই যে গাইস লতলা দিছে 5 রিয়াল আর এটা হচ্ছে 10 রিয়াল। ব্লুটুথ আছে, ওয়াও, ব্লুটুথ কত ভাইয়া? 15 রিয়াল। তো সবকিছু 15 রিয়ালের উপরে হয়তো মেবি নাই, 15 রিয়াল। কোনটি ইডিলন, ইডিলন আর কি, ঠিক আছে, ব্লুটুথ এডি, ঠিক আছে। এই ইডিলন এডিটি ভালো, আমি যতটুকু জানি। গাইস এখানে দেখতেছেন যে আশেপাশে রাস্তা কানের মধ্যে এইসব দোকান, ঠিক আছে, এটা কিন্তু মগনুম, মানে পুলিশে আয় দৌড়ানি দিলে আবার হেরা কিন্তু জায়গায় ও মানে বন্ধ লাগবে নি, টাকা কামানো দিন ভালো করে, মানে এটা লাগবে নি, মানে এখানে এমন সিস্টেম পকেট। হ্যাঁ এখানে মনে করেন এই যে রাস্তা কানের নেস্টোর সামনে এটা সবাই দিতেছে পাইকারি, তো পুরা বাতাই মনে করেন এরকম দোকান অভাব নাই, রাস্তাঘাটে বিক্রি করে। কিন্তু গাইস দেখেন যেরকম এখানে কিন্তু প্রচুর রিস্কে ওরা বিক্রি করে, কারণ যে কোনো মুহূর্তে পুলিশ আইসা করতে পারে, বলো দিয়ে আসলে মনে করেন ওরা কাপড় গাট্টি মাটি গুছায়, যতটুকু গুছাইতে পারে পায়ে নিজের যান বাঁচায় দূর দিয়ে, কারণ এখান থেকে দইরা নিয়ে গেলে তাকে কিন্তু সুজা যে কান্ট্রি হইব না কেন তারা ওইখানে পাঠাই দিব, ঠিক আছে। দাদা গাছ মিয়া রিয়াল, ও মিয়া রিয়াল দাদা, আমি আর মনে করছি বুট কেস বুঝি, বাহ এটা পড়লে তোমার কাছে শীত তো জীবন আইতো না। हाँ भैया, बांग्लादेशी ना इंडियन? इंडियन। एक है मैं हूँ रिमोन और एक है आरजे रिमोन 309। हाँ आपका इंडियन है, आरजे रिमोन 309, ये इंडियन सब कंटेंट है, इंडियन। नहीं सिफा सनाया, इधर तो आया बहुत। बोल दो। ये जो हमारा पड़ोसी भाई है इंडियन, ठीक है, हम तो बांग्लादेशी है। हाँ बात करो। ठीक है, हमारा पड़ोसी है। क्या हाल चाल है भैया? अल्हम्दुलिल्लाह, अल्लाह का शुक्र है भाई। ठीक है। तुम्हारा व्लॉग देख के मैं आया हूँ यहाँ पर, ठीक है। ब्लॉग देख के आया है, तुम्हारा चैनल बोलो, हम सब्सक्राइब करेगा, चैनल सब्सक्राइब करेगा तो भैया ये ब्लॉग डालेगा मैं हूँ रिमोन उसमें, ठीक है। मैं हूँ रिमोन, चैनल को सब्सक्राइब करो, लाइक करो, शेयर करो भाई। देशी भाई है हमारा, अभी देख रहा हूँ। बांग्लादेश। परदेश का क्या हाल चाल है, कैसा लगता है? परदेश का ठीक ठाक है, सब मजा में। मजा में है। मैं हूँ रिमोन, हाँ MA। तो सब्सक्राइब कर दिया भाई। हाँ भाई, मेरा वीडियो आना चाहिए, मैं देखता हूँ उसमें। ये वीडियो आएगा, सब्सक्राइब करते वीडियो आ जाएगा। ओके ठीक है। तो गाइस কেমন লাগছে? এত শীত তো সৌদি আরব আসে না, আমরা যেই কাজ করি শীতের পোশাক লাগে না, এসব দায়িত্ব কি আমরা দোস্ত। তারপরে দেখছেন কোয়ালিটিটা দেন, বাহ ফুটফাটে হাতে কাম হাজাম। আরে দেশি কত এটা? 60 রিয়াল, ঠিক আছে 60 রিয়াল, খারাপ না। যাদের প্রচন্ড শীত মনে করেন কম্বল ছাড়া থাকতে পারেন না, তাদের জন্য এটা মোটামুটি ঠিক আছে। কেন আমার জন্য না এটা, কারণ আমার শীত লাগে না, সৌদি আরব আমার শীত না, আমি সারাদিন রুমে থাকি তো। গাইস কোয়ালিটি দেখছেন, জুতার কোয়ালিটি দেখেন, এখানে শুজও বিক্রি হয়। কাম হাদা এই সেই তালাতিন করে। তো গাইস জুতা বুঝিনি, জুতা তাকে সবসময় নিচে, তো সেই জন্য বলতেছে জুতার ভিডিও করো না, ঠিক আছে। তো 30 রিয়াল, যে কোনো জুতা নেবেন 30 রিয়াল, 30 রিয়াল। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen.
no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. Until then, nope, a nope, a nope, a nope. Definitely nope, a nope, nope, a nope. Probably never, ever, 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 ever gonna happen. Oh no. দেখাইতে পারি Oh, how are you? আল্লাহ লেটস রো السلام عليكم كيف حال؟ وين تنشر هذا؟ هذا يوتيوب يوتيوب. يوتيوب. اوه ويلكم. ابو هتان يسلم عليكم. بص البطحه هذه، البطحه طبعا انت عرفتم هذه البطحه. ايوه ازق مكان في الدنيا. هذا طبعا مجتمع اليمنيين وقاره اليمنيين. طبعا هنا اليمنيين منتشرين بشكل مره كبير. الق نظره. ما في معلوم بانجلا، ما في معلوم هندي. هندي. ما في يس بنجالي. يس يس كيري ماني هاني اوكي اوكي. اسكت. بس راسك. ما في معلوم بنغلادي، ما في معلوم هندي. ما في معلوم والله. انا سبسكرايبر كله بنغالي. معلوم انجلش برازيلي برازيلي برازيلي. نيمار. ايوه نيمار. نيمار مشكله. نو 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 لا نو. هو ما في مشكله، نفرت مشكله هو كل يوم. هو اصابه مشكله والله مشكله. يلا ثانك يو. اتكلم انت نيمار صوصا، نيمار كل يوم هذا انجري ان شاء الله نيمار يطلع من الشر ويرجع للهلال ويجلدكم 1-1. ثانك يو. نيمار لا ميسي. ميسي ليش انت برازيل ليش ميسي؟ اي لاف ميسي واي لاف نيمار اثنين. শুকরান। হ্যাঁ সৌদি আরবের কাঁচামালের হাবভাও কি এটা আপনাদের কোন দেখামু। অবশ্যই অবশ্যই। ঠিক আছে অবশ্যই। তুমি তো কিছু কও না, তুমি তো কইছো ভিডিও বানাইবা, কই কিছু কও। আনা তাওয়ান লেশ তাওয়ান। বন্ধু সত্যি কথা কও, বাইরে গেছে বিয়া করছেন এটা কও। لا ما في والله ما في ان شاء الله ثاني مره. তানি মারা বাংলা কও, সমস্যা নেই, বাংলা বুঝে আমার সাবস্ক্রাইবাররা। لا لا এখন আমরা যাব সবজি মার্কেটে। ঠিক আছে, সবজি মার্কেট বলতে সবজি এখানে একটা দোকান আছে, এই একটার ভিতরে গেলে আপনি সব কিছু পাওয়া যাবে। রসুন থেকে ভাইয়া দামটা দেন না, কত করে কি আসে হয়েছে, আমার সাবস্ক্রাইবার সবাই জানতে চাই সৌদি আরবের সবজির বাজারের ভাও কত। বাংলাদেশে তো আগুন, কেন সৌদি আরবে গেছে। রসুন কত করে কিলো? 10 টাকা। রসুন 10 টাকা। আলু 5 টাকা। বন্ধু দিয়ে জানো সবকিছু। তুমি কি আগে সবজি ব্যবসায়ী করছো নাকি? তা পেঁয়াজ 6 টাকা। 5 টাকা। বেগুন হয়েছে 5 টাকা। ঠিক আছে, এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আছেন? ভালো আলহামদুলিল্লাহ। বাড়িতে যাবেন? দেশে যাওয়ার ইচ্ছা আছে। তো দেশে যাবেন, আবার এত কাঁচামাল কিনছেন। এখন মনে করেন এইগুলা খাইতে হয়তো কেমন লাগে? ফ্যামিলির লোক বেশি। ফ্যামিলির লোক বেশি? ফ্যামিলি লিয়ে থাকেন নাকি শুধু জি আপনি? জি ফ্যামিলি আছে। তে আবার দেশে যাবেন কি? দেশে যাম, দেশের লাগে মায়া লাগতেছে, দেশের লাগে মায়া লাগতেছে। কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আচ্ছা মাশাআল্লাহ। এর আগে আমার আসি। আসসালামু আলাইকুম। মোল্লা সাদের লাউর কাছে একটু পরে যাইতেছি। সাদের লাউর রেট কত এটা দেখো আমরা। মোল্লা কত? মোল্লা মত সেমপতি 6 টাকা কিলো নাকি? তা কিলো 6 টাকা মোল্লা জানি আমি। এই যে পালং শাক 1 রিয়াল মোটা। এখানে যা দেখ শাক যত আছে শাক এটা 1 রিয়াল 1 রিয়াল। ঠিক আছে। আচ্ছা কাঁচামাল তো মনে হয় বাংলাদেশে 250 টাকা কিলো। কাঁচামাল কত? 10 রিয়াল নাকি? কাঁচামরিচ কাঁচামরিচের কিলো 12 রিয়াল। 12 রিয়াল কিলো কাঁচামরিচ। আগে আসলে 10 টাকা, 2 টাকা বাড়ছে। কইতে পারি নাকি লিখা বাড়ছে। কুসা আছে, শসা আছে, ফুলকপি আছে। একটা ফুলকপি এটার প্রাইস কত? এটা সম্ভবত 10 টাকা নাইলে 60 টাকা। ফুলকপি কত? 5 টাকা পিস। তাহলে তো ভালোই। ও না ফুলকপি লইতেই কথা। হ্যাঁ ফুলকপি 5 রিয়াল। আমরা মার্কেট থেকে কিনা খাই একটা 15 রিয়াল কিরা, 10 রিয়াল কিরা। বাত আসলে সস্তা পাওয়া যায় কি। সাদের লাউ দেখছেন? লাউয়ের কিলো কত কবে? 5 টাকা। 5 টাকা। এটা শ্যাম্পুতি এটা ধরেন 1 কিলো হইতো না, কেন এটা আধা কিলো হইব। 3 রিয়ালের লাউ। কি লাউ আল্লাহ, এটা তো সাদের লাউ না, এটা জালির মতন। কেন সাদের লাউ নাই? ও সাদের লাউ আছে। মমতাজের গান না? আর এই সাদের লাউ গানটা কাটা গাইছিল মমতাজ। এই যে মমতাজ যেহেতু এমপি সাদের লাউ। মমতাজ এখন লাউ ফালাইয়া গেছে গা কই বাইক আল্লাহ জানে। সাদের লাউ। ঠিক আছে, সাদের লাউ। এই হলো সৌদি আরবের সবজি মার্কেট। ঠিক আছে, সবজি মার্কেট ভিতরেও আছে, বাইরেও রাস্তাঘাট বেছে। ঠিক আছে, রাস্তাঘাটে যেটি বেছে এটি পুরাই রিক্স। যে কোনো মুহূর্তে পুলিশে আসে, আইসে আবার ধাও দেয়, আর লয়ে আবার দূর দেয়।
আবার আয় আবার দেয়। কিন্তু রাস্তাঘাটে আমি শুনছিলাম যে রাস্তাঘাটে এখান থেকে আর কম দামে বিক্রি হয়, কিন্তু না, রাস্তাঘাটে সেম এখানে আছে না, এই ভাইয়া সেম রেটে রাখে। রাস্তার যদি মরিচ 10 টাকা 12 রিয়াল হয় না, এখানেও সেম 12 রিয়াল সেমই রাখে, কম বেশি না। আমি একদিন দেখছিলাম যে সেম রেট, বুঝছেন, ভিতরে বাইরে সেম রেট, বাইরে থেকে অনেক সময় রাস্তা থেকে লয়া জায়গা আর কি মাসে, কিন্তু রাস্তার মধ্যে পুরাই রিক্স। সবজি যে কিনে যে বেশি হেরো রিক্স, পুলিশে যদি সেই সময় আইব আয়া ধরে লয়া যাবে, বুঝছেন। এই হলো সবজি। এই হলো আমার ভাই একজন খুবই ব্যবসায়িক, করা লেভেলের ব্যবসায়ী, কাঁচামালের ব্যবসায়ী, বুঝছেন নি। এই যে দেখেন চুলের স্টাইল গেট আপ দেখছেন নি, কাঁচামাল। কি খবর, কেমন চলে কাঁচামাল? আলহামদুলিল্লাহ ভালোই চলে। কাঁচামাল তো অবশ্যই মানুষ লাগে, মানে বাতা তারাই আসে যারা দেশীয় খাবার মিস করে, ঠিক না? সবকিছু দেশীয় খাবার, দেখেন সবকিছু এখানে সবকিছু পাওয়া যায়, শাকসবজি। এগুলো আনেন কই থেকে আপনারা? এগুলো আনে আজিজিয়া থেকে। আজিজিয়া থেকে? হ্যাঁ, এগুলো আমরা এখন দেশি মিলি। সৌদি আরবের আছে, বাংলাদেশি আছে। বাংলাদেশ থেকে আসে সৌদি আরব? হ্যাঁ, বাংলাদেশ থেকে আসে ছড়া। এই ছড়াগুলো আসে বাংলাদেশ থেকে। দেশি লাউ এগুলো বাংলাদেশ থেকে আসে। গাইস দেখছিলাম না, বাতা মানে দেশীয় ফিল। এই যে দেশ থেকে আসছে, এই দেশ থেকে লাউ, ছড়া, আর কি কি আছে দেশ থেকে, মানে এগুলা যেগুলো পাওয়া যায় এগুলা এখানে থাকে, আর বাকি সবগুলো এখানে পাওয়া যায়, সৌদি আরব পাওয়া যায়। কিন্তু না গাইস, এই যে দেখেন লাল আলু, এটি হয়তো নতুন আইছে, এটি দেশীয় মাল, ঠিক আছে। সবকিছু দেশীয় ফিল করলাম না, দেশের ফিল পাওয়া যায় বাতা আসলে, এইগুলো দেশের ফিল চলে। মাশাআল্লাহ, কেন বাড়ি? আলহামদুলিল্লাহ ভালোই চলে ইনশাআল্লাহ। বিজনেস করতে হয়, মাশাআল্লাহ, বিজনেসম্যান আমরা সফল, নিজের দোকান নিজের। হ্যাঁ, তিনি একজন সফল ব্যবসায়ী, সৌদি আরবের সফল ব্যবসায়ী, ঠিক আছে। কাঁচামাল সবাই লাগে, ভালো দিয়ে কিনে চলে। কেন মাসে কয় লাখ টাকা কাঁচামাল বিকছেন? ওই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। ভালো। আপনি হয়তো ভিতরে আছেন, যারা বাইরে এই যে কাঁচামাল বেচে দেখলাম, তাদের কি হেগো ইনকাম আমার চেয়ে বেশি হয়, কিন্তু রিস্ক যে কোনো মুহূর্তে দইরা ফাটা দিতে পারে, মানে জীবন মরণের রিস্ক নিয়ে কাজ কাম করে। মানে হ্যাঁ, যারা তারাই কাজ করে, যারা কাজ কাম পায় না, বা আপনার মতন দোকান লইতে পারে না, টাকা পয়সা গুলাইতে পারে না, বা অনেক ভেজাল আছে, কিছু না করতে পারে, তখন তারা কোনো দিশা পয়সা না পায় আর বাইরে বেচে। আপনি সেফটি আছেন মোটা, এখানে তো সমস্যা নেই, পুলিশ টুলিশ এখানে সমস্যা নেই, এখানে রোগ সমস্যা সব আছে। হ্যাঁ, মাশাআল্লাহ, দেখ ভালো। গাইস এই যে দেখেন, এখন বর্তমানে নেক্সটর সামনে এখন বর্তমানে কেউ নাই বলতে, মানে নাই, লোক সংখ্যা নাই এখন, দেখতেই পাচ্ছেন। ওই যে পুলিশ আসছিল না, পুলিশ এসে একটা দাওয়া দিছে, তো এখন যারা যত সামান আছে এগুলো লইয়া মানে দৌড় মারছে, যে পুলিশ আবার গেছে বলো দিয়া, যেটা রেখো পুলিশ, ওরা আবার যাইবো গা, কিছুক্ষণ পরে আবার ওরা বসবে। তাই বুঝতে পারছেন কতটা রিস্ক। প্রত্যেকবার এমন ঠিক একটা দাওয়া দিলে মনে করেন আপনি যে অবস্থায় আছেন সবকিছু লইয়া আবার যাইতে হইব, এই আর কি অবস্থা। তো খুবই রিস্ক। তারপরে কি করবে বেড়াইতে, বিহি কিনা তো করতে হইব নাকি, এই জন্য ওরা বিহি কিনি করে, মানে পুরাই রিস্ক নিয়ে বিহি কিনে কিনে। এই যে দেখেন পুরাটা মাঠ ভর্তি ছিল, এখন পুরা মাঠই খালি, একটা পুরাটাই খালি। আইতাছি তো, এই যে দেখেন একটু আগে এই জায়গাতে মানুষের ভিড় ছিল, বলো দিয়ে দূরানি দিছে, তো যারা সামান টামান যা আছে সবকিছু লইয়া দৌড় মারছে। তো আবার বলে দিয়ে যখন আবার যাইবো গা, তখন আবার নতুন দিকে বিজনেস শুরু করবো। তাই বুঝছেন, প্রবাসী টাকা এমনি এমনি আসে না, অনেক কষ্ট করে প্রবাসে টাকা পয়সা রুজিকরণ লাগে। এই যে একবার দাউটা ধরলে তাহলে মনে করেন আবার প্রয়োজনে কোন সময় বাইট পাড়াই দিব, আপনি খেয়াল করতে পারবেন না। এই যে দেখছেন কি রিক্স, কর্মকর্তা আছে বাড়িতে, হেন হঠাৎ সাউন্ড ঠিক আছে না বন্ধু, কি কো বন্ধ করেন আর না, সবটি মিলে একটা। গাইস সৌদি আরবের সেলুনের কি অবস্থা, হাবভাও, সেলুনের কাজের চাহিদা কি আসে বিষয় আমরা এখনো সেলুন রেখে দেখো আর কি, ঠিক আছে। তো আমরা যাই সেলুনটা দিয়ে দেখি বাংলাদেশি না কি আছে। इंडियन है भैया? इंडियन से भाई। ओ अच्छा, माशाल्लाह सही है, इंडियन है आप। बैठो भैया, मैं बैठो है। हाँ बैठो। अच्छा, तो क्या हाल चाल है? और सब बढ़िया।
सैलून है, किसका है? आपका है? आप कपिल का सैलून आप लोग काम करता है? जो बंदा आता है आप तो इधर आके सीखा कि इंडिया में करता था? मैं इंडिया में भी 4 साल काम किया, गोवा के अंदर 4 साल इंडिया में किया, 4 साल इधर, 8 साल का एक्सपीरियंस है। मतलब 8 साल का एक्सपीरियंस है 8 साल का। तो एक आदमी जब सोचो सऊदी कोई भी बांग्लादेश हो इंडिया हो, 1-2 साल किया, इधर आके कितना टाइम लगता है सीखने वाला? इधर अगर उधर ही सीख के आएगा तो अगर इधर आगे मुमकिन 2-3 महीने में सेट हो जाएगा। अरबी सीखेगा, थोड़ा काम सीखेगा इधर से, थोड़ा 2-3 महीने में परफेक्ट हो जाएगा। 2-3 महीने में मतलब परफेक्ट हो जाएगा। परफेक्ट हो जाएगा। जब परफेक्ट हो जाता है तब कितना सैलरी आ जाता है? मुमकिन 1800-2000 बच जाता है अल्हम्दुलिल्लाह। रियाल 1800-2000 रियाल अर्निंग कर लेता है, मतलब काफी रियाल में बांग्लादेश का 60,000 रियाल 60,000 টাকা 60-70,000 টাকা মাসে ইনকাম হয়ে যায়। ঠিক আছে, खर्चा पानी खर्चा काट के सब कुछ काट के 1800-2000 बच जाता है। तो इस सैलून का जो आप काम करते हैं ये आकामा किसका रहता है? आकामा इसका कफिल का भी रहता है, मतलब कि सब बंदे का अलग अलग हिसाब है। कोई कफिल भी देता है, कोई बंदे को भी बनवाना पड़ता है साल में एक बार। जिसका कफिल का नहीं है वो काम कर सकते हैं? मुश्किल नहीं? हाँ, बाहर का रख लेते हैं, बस थोड़ा अंदर रख लेते हैं, मुश्किल नहीं है। बस कोई आता है तो उसको नहीं पहचान देते कि दुकान का है। हाँ सही बात, सही सही। वही अपना जैसा ही है, कोई भी काम करता है, बस अपना कपिल का होता है तो अच्छा होता है। कुछ नहीं মানে নির্দিষ্ট ঠিক আছে। আর মানে যে কোনো নতুন হিসাবে আপনি যদি আসেন তাহলে খরচ পানি ছয়রা মাসে 60 থেকে 70,000 টাকা ইনশাআল্লাহ আরামসে আপনি কামাই নিতে পারবেন। ঠিক আছে, 60 থেকে 70,000 এই দেশের 2,000 रियाल বা 17,000 रियाल বা 2200 এরকম হয়ে যায়। तो सैलून का मौसम रहता है क्या नहीं रहता है? सैलून का मौसम थोड़ा, इसका मौसम रहता है ईद पे और फिर दूसरी ईद आती है, उस पे थोड़ा सर्दी में थोड़ा काम कम हो जाता है। वैसे चलता रहता है अल्हम्दुलिल्लाह, काम निकलता रहता है, क्योंकि आदमी का बाल बढ़ेगा तो कटिंग जरूर करेगा। ज्यादा मिलता है कि ऐसे सेम सेम रहती है? नहीं, ज्यादा मिलता है ईद पे, थोड़ा परसेंटेज बढ़ा के मिलता है। हाँ सही है, सही है। सीजन के वो काम के ऊपर बात है ना, जितना आप काम करोगे उसका हिसाब आपको पैसा मिलेगा। খারাপ না, ঠিক আছে, মানে সিজন কাম বেশি হলে আপনি এর বেশি হবে। যদি মানে নরমালি সেলুনের কাজ করলে নরমালি 2 থেকে 2,000 রিয়াল বা 1,800 রিয়াল এরকম থাকবে, যেটা বাংলাদেশে 60-70,000 रियाल खाया दिया सेलून काजे ठीक है जाएगा। ठीक है, कितना साल हो गया इधर आके? इधर मुझे 4 साल हो गया। 4 साल, माशाल्लाह। शादी ब्याह हो गया आपका? शादी अभी नहीं हुआ। नहीं, अभी शादी नहीं हुआ, इंशाल्लाह करेंगे जाके। पैसा कमा के आप जाके शादी करेंगे? इंशाल्लाह जाके शादी करेंगे। माशाल्लाह, ठीक है। पहले पैसा बनाएगा बाद में शादी करेंगे। बात सही है। तो कितना कमा लिया आज तक? आज तक तो कोई हिसाब नहीं आया कितना कमा लिया, पर अल्हम्दुलिल्लाह ठीक ठाक अपना गुजारा हो रहा है, अल्लाह का शुक्र है। शादी के लायक हो गया पैसा? शादी के लायक तो हो गया, शादी से ऊपर ही हो गया अल्हम्दुलिल्लाह। माशाल्लाह, मतलब लड़का शादी का लायक हो गया। ठीक है, अभी जब जाएगा पैसा तो बना लिया जाएगा इंशाल्लाह। मैं कल छुट्टी जा रहा है, कल छुट्टी जा रहा है मैं। वो मेरा उधर सामान रखा, उधर वो बैग मेरा रेडी रखा है, कल मॉर्निंग में निकलेगा। ये भाई है मेरा, बड़ा भाई है, ये इधर मिलेगा हमेशा। मतलब भाई पूरा रेडी है। ठीक है, 4 साल में सब कुछ बना उना के जाएगा अभी घर में। ठीक है, ये जो देख रहे हो आप लोग सामान माशाल्लाह बहुत अच्छा खरीद लिया है। तो और भी है अंदर, क्या क्या है मालूम नहीं है, लेकिन जो भी चीज है अच्छा चीज है। एक बार ट्राई करो, आओ जरूर आओ। सऊदी में आना है? नहीं, सऊदी में भी आओ, सैलून पे भी आओ। वो अच्छा। तो मैं तो बोल रहा था इस भाई को शक्ल देख के आओ इधर, लेकिन भाई तो अभी इंडिया में रहेगा। हाँ, ये भाई मिलेगा। तो वो दूसरा भाई है, ये भाई मिलेगा, ये है सैलून है। तो सैलून का नाम भी दिखाई दे रहा है अभी, देखो ये जो देखो नाम, देखो नाम देख के इधर आओ, इंशाल्लाह बहुत अच्छा करता है। मैं इधर शायद मैं आया था 2 दिन, इस चेयर पे टेबल पे मैं बाल कटाया था, दाढ़ी नहीं बनाया था, बस बाल कटाया था। भाई के साथ बात हो गया, अच्छा लगा आपके साथ बात की, लेकिन वही मिस करूंगा मैं, दोबारा जब आऊंगा आपको नहीं देखूंगा। बस भाई लोग है इधर है। तो ये भाई तो आज के बाद चला जाएगा। ठीक है, तो ये भाई के साथ ज्यादा बात करके प्यार लगा के क्या मुश्किल है, भाई को जब नहीं मिलेगा। ठीक है, दूसरा भाई है आप सेम अपना भाई है? हाँ जी, ये सब भाई है। आप बड़ा भाई है? ओ माशाल्लाह, माने ये सैलून पूरा खानदानी वो अपना ही है, सोचो अपना ले लिया। माशाल्लाह, बिल्कुल अपने भाई है। हो सकते है कोई अपना भाई है, खाला का बेटा है, चाचा का बेटा है, वही क्या, यानी मतलब सब यही है। समझ गया मैं। हाँ, बहुत अच्छा है। मेरा बाल तो नहीं है, नहीं तो मैं आज काटा के जाता है। इंशाल्लाह मैं अगली बार जब आऊंगा इंशाल्लाह बाल इधर से कटाऊंगा। कटाया पहली बार जब आया 2 दिन इधर से कटाया, लेकिन उस टाइम से मैं वीडियो नहीं बनाता था। ठीक है, तो अभी बना रहा हूँ, इंशाल्लाह अगली बार जब आएगा बना के जाएगा। सब्सक्राइब करो, मेरे चैनल के बारे में कुछ बोल दीजिए। भाई को सब्सक्राइब, कमेंट, लाइक करो, सपोर्ट करो। बांग्ला कुछ बोलो।
यार बता रहता है बांग्ला मालूम नहीं है। हाँ थोड़ा मालूम है की पूरा ही खबर मालूम। बालों से इधर आओ सैलून पे। की खबर बालों से इधर पे आओ सैलून पे। बात वही है, तुम लोग सैलून में आओ, विजिट करो, देखो बाल काटाओ, हेयर स्टाइल मारो, तब देखना लुक पूरा चेंज कर देगा भाई। और भाई का न्यू व्लॉग देखो, वीडियो आएगी इंशाल्लाह। شوف هذا حبيبي انا سوي سبسكرايب معلوم اوكي شوف هذا نقول ما شاء الله شوف شوف هذا لازم ركب سبسكرايب شوف থ্যাংক ইউ ব্রাদার। ঠিক আছে ইউ আর ওয়েলকাম। এখানে আইসা সাবস্ক্রাইব করে বাইরেও সাবস্ক্রাইব করছে, এটা এখানে যতজন লোক আছে সবাই আমার সাবস্ক্রাইব করে দিছে যে তুমি নতুন সাপোর্ট একটু দরকার আছে। ঠিক আছে, তো আপনারা আমাকে ভাইরা দেখছেন, ভাইরা আমি এখানে আসছি শুধু এই হিসাবে সাপোর্ট দেওয়া করছে, নতুন তোমাকে একটু সাপোর্ট করতে হবে। ঠিক আছে, তো আপনারা যারা আছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, সাবস্ক্রাইব করে দিন। سوي كله كلام هذا اشتراك، هذا لازم سبسكرايب सब्सक्राइब लाजिम सब्सक्राइब هذا لازم सब्सक्राइब। आज दुआ है ना, आज कस्टमर ज्यादा रहता है आज के दिन। ठीक है अल्हम्दुलिल्लाह, अल्लाह का शुक्र ठीक हो गया काम, हो जाता है 200 250 रियाल 300 रियाल। आदमी का बाल काटा लिया आज तो मुमकिन बहुत आदमी का बाल काटते हैं, 15-20 का 15-20 का हो गया। তো ওভার ব্রিজ থেকে মানে এই যে আমার পিছনে দেখছেন লুলু, এই সাইডে সে নেক্সট ওভার ব্রিজে যাওয়া লাগে আর কি, লুলুতে আর নেক্সটুতে। ঠিক আছে, এই বাতা দুইটাই খুবই ফেমাস, মানে যদি কিছু জায়গাতে হয় তাহলে এই দুইটা আছে, সব বাতার সবকিছু ফেমাস, কিন্তু লুলু আর নেক্সট এই দুইটা সবচেয়ে বেশি ফেমাস, কারণ এখানে সবকিছু থাকে, এখানে ইন্ডিয়ান বাংলাদেশি প্রোডাক্ট। পয়সাই তো না, 100 টাকা একটা নোট আছে। গাইস এখানে সিম মোবাইলি, এই মোবাইলি অফিস থেকে আমি কত দূরছি বন্ধু এর আগে। ফুচকা খাবেন নি? ফুচকা ফুচকা না না ভাই, চার্জার শেষ করে বাসা যেতে হবে। ভাই মুড়ি খাই না কে রে ভাই 500 আইটেম ভাই। আচ্ছা, এই যে দেখেন এখানে কি রে বিড়ির মধ্যে বাচ্চা ছবি কোন সময় এলো আবার? পরীক্ষা ধূমপান মৃত্যুর ঘটনা। আচ্ছা, প্রথমবার তো দেখছি বাচ্চার ছবি। বাইরে কেসিয়া তো বার। আমরা এখন আছি লুলুর সামনে। ঠিক আছে, এখন আমরা এন্ট্রি করবো লুলুর ভিতরে। ঠিক আছে, আমরা আছি 5 নম্বর গেটের ভিতরে। লুলু এটা অনেক বড়, আমরা এখন আছি 5 নম্বর গেটে। তো শুধু আমরা এন্ট্রি করে আপনাদেরকে দেখাবো লুলুর সামনে আসলে কি কি আছে এবং লুলুর ভিতরে মোটামুটি কি কি পাওয়া যায়। এখন মানুষ একটু কমই আছে, কারণ এখন সন্ধ্যা 10টা বাজে আছে, শনিবারে প্রবাসী ভাইদের ডিউটি আছে, ডিউটি করতে হইব, এই জন্য হয়তো এত মানুষ এখন নাই। তারপরে দেখেন লোক অভাব নাই। ঠিক আছে, লুলুর ভিতরটা দেখেন। গাইস আমরা এখন আছি সৌদি আরব স্বর্ণ মার্কেট, এখন 2024 সালের শেষের দিকটা। এখন আমরা দেখবো স্বর্ণ মার্কেট আসলে এখন দামটা আসলে কতটুকু। আমারও গাইস বিয়া শাদী করতে হইব, আমার বড় ভাই আছে তারও বিয়া শাদী করাই দিব। এখন স্বর্ণের রেটটা আসে কত, যে আমরা প্রবাসী আসি যাওয়ার সময় কিন্তু একটাই সাধনা থেকে আমরা স্বর্ণ কিনা লয়ে যাবো। ঠিক আছে, এখন আছি আমরা স্বর্ণ মার্কেট 2024 সালের শেষের দিকটা আসলে রেট কি অবস্থা কি আসবে সবকিছু এখানে আমরা দেখুন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বিদেশ 5 বছর করছি মাশাআল্লাহ, বুঝছেন নি? এখন বাড়িতে যাইতে হবে, বিয়া শাদী করতে হবে। স্বর্ণ আমি জীবনে স্বর্ণের দোকানে ঢুকে নাই, এই প্রথম ঢুকছি আর কি। কি কি লাগে আসলে একটা বিয়া শাদী করতে গেলে? একটা বিয়ে শাদী করতে গেলে আংটি লাগে, নেকলেস লাগে, কানে দুল লাগে। মানে যারা প্রবাস থেকে যায় এগুলো লয়ে যায় কেন? বর্তমানে রেট আজকের রেট আমাদের জয়া লুকাস এখানে 309। 309 জি 309 বাংলাদেশে। আচ্ছা, বাংলাদেশের ভরির হিসাবটা জানতে? বাংলাদেশের ভরি হিসাবে 11.5 গ্রামে এক ভরি। এক ভরি? জি। আচ্ছা, এক ভরি রেট কত আছে বাংলাদেশের টাকায়? বাংলাদেশের টাকায় এখানে এক ভরি 3,35,000 1,35,000 টাকা পাবে। 1,35,000 টাকা ভরি। জি কেন 2024 সালের শেষের দিকটা 1,35,000 টাকা স্বর্ণের ভরি। ঠিক আছে, তো গ্রামের হিসাব কেমন? গ্রামের ইটা কেমন? গ্রাম 309। 309। আচ্ছা, তো 1 গ্রামে কত বাংলাদেশের? 1 গ্রামে বাংলাদেশের পরে বর্তমানে রেট 32 টাকা। 32 টাকা বাংলাদেশের রেট 32 টাকা। 9,888। আংটি নাই? আংটি নেই তো প্রথম অবস্থায় তো বাইরে গেলে আংটি ভরাই দেবো নাকি? কাউকে পছন্দ করলে তো আংটি একটা ভরাই দিতে হবে, যেটা
তো আংটিটা একটু দেখার দরকার আছে, এখন আংটি দরকার আছে, কারণ সর্বপ্রথম আংটি গিয়া পছন্দ হইলে আগে আংটি পরাবো। ওয়াও, এটা কিসের আংটি? এটা কিসের? ডায়মন্ডের না? বাহ, দাঁড়ান, ডায়মন্ড যে কোনো একটা পছন্দ হোক, তারপরে একটা উঠাই সেরা। আচ্ছা এটা, হ্যাঁ এটা 18 ক্যারেট। ডিসকাউন্ট গাইস, সবকিছু বলছে ডিসকাউন্ট দিবা, আর আমার নাম বললে আর একটু বেশি ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে? এই যে দেখেন 18 ক্যারেক্টার। কয় রিয়াল? সৌদি আরব রিয়াল কত এটা? এটা সৌদি আরব রিয়ালে 2500 রিয়াল। 2500 রিয়াল বাংলাদেশে টাকা প্রায় গাইস, এটা 18 ক্যারেট, সৌদি আরব রিয়াল এসে 2500 রিয়াল, ঠিক আছে? বাংলাদেশের টাকা প্রায় 80-90 হাজার টাকা, 80-90 হাজার টাকা। তো এই রিংটা আমার কাছে ভালো লাগলো, ঠিক আছে? এই যে রিংটা ভালো লাগছে, ঠিক আছে? আপনারা আসবেন, কালেকশন আছে, কালেকশন কিন্তু আপনারা দেখেন, কালেকশন অভাব নেই। আপনারা আসলে কালেকশন অভাব নেই, যে কোনো একটা, এই যে দেখছেন, যাদের কোয়ালিটি অভাব, আপনি নেকলেস টাইপের মানে সব কিছু আছে, মানে অভাব নেই। আপনি আসলে মনে করেন আপনি মন মতে পাওয়া যাবেন, দামে কম দামে সবকিছু পাওয়া যাবে। এই যে এটাও ঠিক আছে, ঠিক আছে? এই যে আমার এই 18 ক্যারেক্টারের এটা ভালো লাগলো আমার কাছে, ঠিক আছে? এই যে হবু বউ, তুমি রেডি দেখো, আমি আসতেছি তোমার হাতে এটা পরিয়ে দেওয়ার জন্য। বল লাগে কি নেওয়া যায়? বল লাগে নিতে গেলে একটা চেন, প্রথমে তো চেন দেখে, কেন? জি জি, চেন মোটামুটি নেকলেস কত মধ্যে পরে আর কি একটা চেন? আপনি নেকলেস কত গ্রামের মধ্যে নেবেন আপনার? আচ্ছা, আপনি কত মধ্যে আসলে হাইট নেকলেস কত দূর আছে নিচে? নেকলেস 15 গ্রাম, 15 গ্রাম, 14 গ্রাম, 15 গ্রাম 14 গ্রাম। আচ্ছা, 15 গ্রাম 14 গ্রাম। গাইস, সোনার ব্যাপারে আমি কিছু জানি না, প্রথম আসলাম তো, এখানে বিচা পাইতাছি না। যাই হোক, যে কোনো একটা হার দেখার নাম্বারে, যে কোনো একটা এই যে এটা কতটুকু? এটা 9 গ্রাম 120 মিলি। 9 গ্রাম 120 মিলি। এটা রেট কত রিয়াল? এটা রেট আপনার আসবে আজকের রেট হিসাবে 9 গ্রাম 120 আজকের রেট 309 1 গ্রাম, প্লাস এর উপর ট্যাক্স আছে 15%। এর লাস্ট মেকিং চার্জ 10.5 আসবে, 3580 রিয়াল। 3580 রিয়াল। হ্যাঁ, এর দাম 1 গ্রাম। আচ্ছা, একটা, হ্যাঁ গাইস, 3500 রিয়াল, বুঝছেন? বাংলা প্রায় 1 লাখ টাকার উপরে এটা। হ্যাঁ, বিয়া তো লাগতে ক্যান্সেল করে লাগবে, বিয়া এখন করণ যাইতো না লাগে। আপনি অফার টফার কোন সময় থাকে, কি আসে? এখন আমাদের কাছে অফার আছে, আমাদের কাছে অল টাইম অফার থাকে, অল টাইম অফার থাকে। কোনো সিজন নাই যে এই সিজনে অফার? আমাদের কাছে সিজন লাগে না, জলবায়ু চলে আসবেন, ব্র্যান্ডের শোরুম আস্থা, এখানে বিশ্বাস চলে আসতে বলবেন, জলের কাছে অরিজিনাল পাওয়া যাবে। ও ডায়মন্ড, এটা কি নাগপুর? নাগপুর, যাদের সুন্দর ডিজাইন কালেকশন এই শোর মধ্যে। আজকে যদি আমার একটা গার্লফ্রেন্ড থাকতো, তাহলে আমি ডায়মন্ডের একটা নাগপুর গিফট করতাম তাকে, ঠিক আছে? তো একটা নাগপুর উঠাচ্ছেন, এই যে সব নিউ কালেকশন, ঠিক আছে? 2025 এর কালেকশন। এটা 25 আসতেছে না তো, 2024 তো শেষ, 25 এর কালেকশন। এই যে নাগপুরটা ডায়মন্ড, এটার কত রিয়াল? রিয়াল 18 ক্যারেট। কেন 18 ক্যারেটের ডায়মন্ড 800 টাকা, 800 রিয়াল। 800 রিয়ালে বাংলাদেশে আয় কত বন্ধু? 30,000। এই যে গাইস, 30,000 টাকার, বাংলাদেশের 30,000 টাকায় ডায়মন্ড রিং, ঠিক আছে? এই যে গাইস, এখানে অনেকে মনে হসাতে থাকতে পারে বা কি আসে, এখানে প্রুফ দেওয়া আছে, সবকিছু অরিজিনাল সবকিছু। এই যে ডায়মন্ড রিং আছে, যে কোনো জিনিস নিবেন এখানে সবকিছু। এই যে আর একটা কার্ড আছে, যে এই যে সবকিছু আর কার্ড আছে, যে অরিজিনাল, সবকিছু অরিজিনাল, ঠিক আছে? আমাদের ব্র্যান্ডে 117টা দেশে আমাদের ব্র্যান্ড আছে, জয় লুকাস। দুবাই, কাতার, ওমান, মালয়েশিয়া, আমেরিকা, মালদ্বীপ, আমাদের শোরুম আছে জয় লুকাস। 117টা শোরুম আছে, তাহলে বুঝতে পারেন এই যে কাটলিয়া করে আর অরিজিনাল, ঠিক আছে? এই যে ডায়মন্ড, এটা বাংলাদেশে কত টাকা? বাংলাদেশের টাকা এটা 30,000 টাকা আসবে। দেখেন, 30,000 টাকা ডায়মন্ড নাগপুর, ঠিক আছে? আচ্ছা, একটা গার্লফ্রেন্ড থাকলে এটা উপহার দিতে পারতাম, আফসোস নাই। এখন 1 গ্রাম আমাদের কাছে 309, আপনার টোটাল এক বুড়ির দাম পড়বে 1,35,000 টাকা। আমাদের কাছে আসলে এখন ডিসকাউন্ট দিয়ে 1,25,000 টাকা রাখা যাবে লাস্ট। ডায়মন্ডের নিউ কালেকশন আছে, নিউনের আংটি আছে, প্লাস আমাদের
নেকলেস ডিজাইনে আলাদা ইউনিক, কলকাতা ওয়ালা, তুর্কি, ইটালিয়ান সব ডিজাইন আছে। এখন এক বুড়ির দাম বাংলাদেশে 1,35,000 টাকা পড়বে এক বুড়ি আমাদের কাছে। খারাপ রেট বেশি, এই জন্য বেশি দেখাইতেছে কেন এক বুড়ি। আচ্ছা সবকিছু মিলে 1 গ্রাম 309 পড়বে আমাদের কাছে জয়ালুকাসে আসলে। আমাদের জয়ালুকাসে আসলে পেমেন্ট আপনি ক্যাশে করতে পারবেন, কার্ডও করতে পারবেন, সমস্যা নেই। যাদের সবার জন্য সবার সুবিধা আছে। ডায়মন্ড 200 থেকে শুরু করে 1000, 1200, 1500, 3000 টাকা আছে। 700 গ্রাম আমাদের কাছে চলে আসতে বলবো জয়ালুকাস। স্বর্ণ আমাদের কাছে 309, রেট কম হয়তো কম হবে, বাড়বে তো বাড়বে, কিন্তু সবসময় আমাদের এখানে ডিসকাউন্ট আছে জয়ালুকাস অল টাইম। লোকেশন লুলু, বাতা মার্কেট, জয়ালুকাস। নাম কি ভাইয়া? জয়ালুকাস। জয়ালুকাস, ঠিক আছে। যারা কি আপনারা সবাই তো লুলুতে আসেন, আপনারা যারা এখানে আসবেন মান্থলি সঞ্চয় স্কিমের ব্যবস্থা আছে এখানে। ভাই একটা প্যাকেজ দেখাইতেছে, দেখে আমরা কি দেখাই। স্কিমের ব্যবস্থা আছে। আচ্ছা স্কিম কা যারা দেখা গেছে দেশে টাকা সামর্থ্য নাই, 1200-1300 টাকা বেতন পায়, তারা মাসে এখানে 200 টাকা, 400 টাকা, 500 টাকা করে জমা করতে পারবে। জি, ওইরা পরে নিয়ে যেতে পারবে। ওইরা দেখা গেছে আপনার সঞ্চয় জমা করে নেকলেস, চেন সবকিছু নিয়ে যেতে পারবে। খুব সুন্দর একটা অফার কিছু, ঠিক আছে। যেহেতু আপনি ধরেন না আমি আজকে 5 বছর ধরে আছি, আমি যদি শুরু থেকে মাসে 200 টাকা করে জমাইতাম তাহলে 5 বছরে টোটালি কত হয়ে যেত? 5 বছরে টোটালি 1 বছর বাদ দেন, 4 বছরে কত হইতো? 4 বছরে 200 করে হইলে বন্ধ হয়েছে এটা 2400, 9600 রিয়াল। গাইস আমি যদি আজকে 4 বছর ধরে যদি এখানে 200 রিয়াল আমি যদি আগে জানতাম তাহলে আমি অবশ্যই এখানে সঞ্চয় করতাম, ঠিক আছে। 200 টাকা মাসে তো 9000 টাকা হয়ে যেত। 9600 টাকা, 9600 টাকা। তো 4 বছর পরে আজকে আপনাকে কমিশন দেওয়া হবে 1000 রিয়াল। 1000, তার মানে 10000 রিয়াল। 10000 রিয়াল, 9000 রিয়াল জমা করতাম, 1000 রিয়াল কমিশন, 10000 রিয়াল। তো 4 বছর পরে আজকে আমি যদি বাড়ি যেতে পারতাম তো আমি অবশ্যই 10000 রিয়ালের মোটামুটি কি ভালো নিতে পারলাম, ভালো সবকিছু নেওয়া যাবে, নেকলেস, চেন সবকিছু, আঙ্গুঠি। এই যে এখন আমি বিয়ে শাদী করতাম যাবো, এই যে স্বর্ণ লাগে পারতাছি না, কারণ 10000 রিয়ালের স্বর্ণ যে আমি নিয়ে যাবো একসাথে, এটা আমার কাছে মানে কুলাইতে পারতাছি না। আজকে যদি এই সঞ্চয়টা থাকতো আমার কাছে তাহলে আমি অবশ্যই কোনো চিন্তা ভাবনা করা লাগতো না, যেহেতু 9000 আসলে আর 1000 দিব বকশিস হিসাব। কি 1000? এটা কি 1000 বকশিস? বকশিস মানে হাদিয়া দেওয়া হবে, এটা কোনো ইয়ে না। 1000 তো 10000 রিয়াল কমিশন 10000 রিয়াল দিয়ে আমি আজকে আমার হবু বউয়ের জন্য খুব সুন্দর সুন্দর 10000 রিয়ালের স্বর্ণ আজকে নিয়ে যেতে পারতাম, যেটা আমার গায়ে লাগতো। মাসে শুধু 200 রিয়াল জমা করে আমি আজকে 9000 রিয়ালের মালিক হয়ে যেতাম। তো এই স্পিকটা আমি খুবই মিস করছি, কিন্তু আমি আপনাদেরকে আমি মিস করাই নাই। এই যে দেখেন এই নেকলেসটা কত 22 ক্যারেট, কেন এটা 22 ক্যারেট? হ্যাঁ এটাও 22 ক্যারেট, কেন 22 ক্যারেট? ও 22 ক্যারেট কালেকশন আছে জয়ালুকাসে এখানে। এই যে বিভিন্ন কালেকশন আছে জয়ালুকাসে। এটা কয় রিয়াল কত হয় 22 ক্যারেটে? এটা আপনার প্রায় 7000 টাকা আসবে। গাইস 22 ক্যারেট, এই যে জিনিসটা 22 ক্যারেট 7000 রিয়াল, তার মানে 2 লাখ টাকার উপরে। কেন 2 লাখ টাকার উপরে বাংলাদেশে 22 ক্যারেট। এই যে তিনোটা আছে 22 ক্যারেট, ঠিক আছে। তিনোটা 22 ক্যারেট, 2 লাখ টাকার উপরে। এখানে এটা আছে, এই দেখেন এটা হচ্ছে 22 ক্যারেট, বুঝছেন বন্ধু? এই যে বলবেন চলে আসছে জয়ালুকাসে। জয়ালুকাসে আমার একটা জিনিস ভালো লাগছে, একটা জিনিস খুবই ভালো লাগছে যে ওই মাসে 200 রিয়াল এটা আপনারা যদি আপনারা আসবেন, আমি যেহেতু এখন বাড়ির যাবার সময় হয়ে গেছে তো আমি তো এই অফারটা এখন পাবো না, কারণ আমি এখন যাবো গা। তো আপনারা যারা নতুন আসবেন তারা অবশ্যই 200 রিয়াল মাসিক হিসেবে একটা ইয়ে আছে, এটা যদি আপনি সঞ্চয় করতে পারেন, যেহেতু আপনি 2 বছর করলে প্রায় 4000 রিয়াল হয়ে যাবে, 1000 বছর তো 5000 রিয়াল দিয়ে আপনি বাড়ি যাবার সময় ইনশাল্লাহ খুব ভালো একটা ইয়ে করতে পারবেন, ঠিক আছে। 200 রিয়াল মাসে এটা আমাদের এমনি খরচ হয়ে যায়, যদি এটা আপনি রাখেন একটা সময় দেখা গেছে 3-4 বছর পরে এটা একটা বিগ একটা অ্যামাউন্ট হয়ে যাবে, তখন আপনারা এরকম একটা জিনিস মানে যাদের সামর্থ্য নাই 1200, 1000, 800 রিয়াল বেতন পায় তাদের জন্য সঞ্চয়টা ভালো, সঞ্চয়টা খুবই ভালো। যাদের পায় তারাও কিন্তু খারাপ না, 10000 রিয়াল। এই যে আপনি 200 রিয়াল করে দিবেন 5 বছর পরে অথবা 3 বছর পরে এরকম একটা 22 ক্যারেটের এটা সুন্দর টিকা লয়ে যাবেন, কিছু বলা লাগবে না, ঠিক আছে। বাবির লেগে লয়ে যেতে পারবেন, বাস এটা এমনি উড়াই লয়ে যাবেন, ঠিক আছে। বাস এটা তো আমি আগে জানতাম না, এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি সত্যি কথা যে এটা এই যে আমি আজকে 5 বছর ধরে আছি, 1 বছর বাদ
4 বছর মাত্র 4 বছর আমি ইনশাআল্লাহ 200 টাকা দিতে পারলাম না, ঠিক আছে। 22 ক্যারেট 7000 রিয়াল। হ্যাঁ গাইস, একটা অফার লয়ে দিছি আপনাদের জন্য। আমি জানি বাটা আপনারা অনেকেই আছেন আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন। তো এই লুলুর ভিতরে ঢুকবেন, ভ্যালু কার্ডের এখানে আসবেন, আসলে আমার নাম করবেন যে মেহরিমন, ঠিক আছে। আমার ভিডিও দেখে আসেন, তাহলে ইনশাআল্লাহ আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে। ওকে, ডিসকাউন্ট দেওয়া হবে। আর এই যে গাইস মান্থলি স্কিম কার্ড ইয়োটা আছে, সঞ্চয় যেটা, এরা এই বিষয়ে আপনারা কথা বলতে পারেন যারা আপনারা নতুন আসবেন, ঠিক আছে। আর যারা বাড়িতে যাবেন এখন, তারাও আইসা দেখতে পারেন। খুবই মাল দেখছেন অনেকগুলো আছে, যেহেতু আপনারা যারা বুঝছেন তারা অবশ্যই মাল দেখলে বুঝে লাইতে পারবেন কোন কোয়ালিটি বা কি আশেপাশে নিতে চান। আমি জীবনে ঢুকি নেই, আমি প্রথম ধরছি আর কি মার্কেট স্বর্ণ ধরছি প্রথম। বাড়িতে ধরছি এটা ধরনের হিসাব, কিন্তু কিনতে প্রথম ট্রান্স করছি। এখানে অল টাইম নিউ কালেকশন আমার কাছে এই 22 ক্যারেটের মধ্যে সবচেয়ে ভালো আমার কাছে কোনটা লাগছে জানেন? আমি বন্ধু, তোমার কাছে কোনটা ভালো লাগছে সবচেয়ে? এটা, এই যে আমার বন্ধুর কাছে এটা ভালো লাগছে। তো আশা করা যায় বন্ধুদের সঙ্গে বিয়ে করবে, এটা উপহার হিসেবে দেওয়া হবে। তো ভিডিওতে বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে বেশি বেশি ইনকাম আসে, শেয়ার করবেন, ফলো করবেন। হ্যাঁ, যাতে এগুলো আমরা কিনতে পারি। তো আমার কাছে ভালো লাগছে সবচেয়ে বেশি হচ্ছে আপনার ভাইটারে ধন্যবাদ সবকিছু ঠিকঠাক মতো দেখার জন্য, ঠিক আছে। তো আপনারা আসবেন, আসলে ইনশাল্লাহ ডিসকাউন্ট দেওয়া হবে। মেহরিমন কথা কইবেন, তাহলে ইনশাল্লাহ অল টাইম ডিসকাউন্ট চলে এখানে। সবসময় ডিসকাউন্ট থাকে। তারপর আমার নাম করলে ইনশাল্লাহ আরো ডিসকাউন্ট দেওয়া হবে। আর গাইস, আমার এই ভিডিওতে যদি 100K ভিউ আসে, 1 লাখ ভিউ আসে, তাহলে আমি আসতেছি ইনশাল্লাহ উপহার নেওয়ার জন্য, ঠিক আছে। এখন আমার চ্যানেলে ভিউ কম আসে, এই জন্য আমি এমনি স্পন্সর করে গেলাম, ঠিক আছে। যদি 100K ভিউ দিয়ে দেন, আমরা 1 লাখ ভিউ আসলে ইনশাল্লাহ আমি এসে দেখাবো যে দেখেন 1 লাখ মানুষ আমার এই ভিডিওটা দেখছে, তো আপনারা কি উপহার হিসেবে দেখবেন, ঠিক আছে। তো ইনশাল্লাহ আমি আসতেছি আবার উপহার নিতে, ঠিক আছে। আর আমার নাম করলে কিন্তু আপনারা ডিসকাউন্ট দেবেন অবশ্যই, ঠিক আছে। তো অবশ্যই। আসসালামু আলাইকুম।